সামান্য বেগুন ভাজার জন্য যে আমার মেয়েকে এতটা কান্না করতে হবে এটা আমি একবারও ভাবিনি। সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তোমাদের কাছে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম। 10টায় খাওয়া দাওয়া করে দেখো মেয়েকে পড়তে বসিয়েছিলাম, 10টা না মানে ওই 8:30 9টার দিকে। তো ওকে পড়তে বসিয়েছিলাম, ওর আব্বু যে ডিউটি এখন যায়নি, তো খাওয়া দাওয়া করে ও একবার নিচে যাচ্ছে, তো তার জন্য মেয়েও খুব কান্না করলো যে আমিও নিচে যাব। ও ওকে নিয়ে নিচে গিয়েছিল একবার। তো নিচে থেকে এসে মেয়েকে রেখে দিয়ে ও তারপর ডিউটি চলে গেল। তো মেয়ে খেলা করছিল, আমি বললাম যে তাহলে এঁটো বাসনগুলো আমি মেজে নিই। তো এগুলো পড়েছিল, এঁটো বাসনগুলো মাজছিলাম। আর যেহেতু বিল্ডিংয়ে পানি চলে গেছে, পানি আসতে প্রায় রাত্রি 8:30 থেকে 9টা বাজে। তো কী আর করবো, তোলা পানিটাতেই আমাকে বাসনপত্রগুলো মাজতে হবে। আর দেখো আমরা এমনই কী বলবো, মানে যে বেশি দিন ধরে দীর্ঘদিন ধরে যেটা ইউজ করছি সেটা না থাকলে আমাদের কিন্তু খুবই সমস্যা হয়ে যায়। যেমন ট্যাপে পানি আসছে না, আমি যে তোলা পানি ইউজ করছি না, আমার মনটা এতটা খুঁতখুঁত করে, মনে হয় যেন বাসন মাজার সাবানের ফেনা বাসনে লেগে রয়েছে। তাই আমাকে অনেকবার ধরেই আমি কিন্তু পরিষ্কার করি ভালোভাবে, মনটা যেন একদমই মানে না। কী আর করবো, ওইভাবে করতে হলো। এদিকে দুপুরে রান্নাবান্না চড়িয়েছিলাম, মেয়েকে দেখতে গেলাম, ও সব খেলনা ছড়িয়ে রেখে এখানে এসে ছাতার ভেতরে খেলা করছে। আর জানো তো, আমি না তরকারিটা একবারে রাঁধি, ভাতটা দুবার রাঁধার চেষ্টা করি, যেহেতু কাজ থেকে আসে গরম গরম হলে একটু ভালো হয়। তো আমি ওর জন্য ভাতটা আজকে দেরি হয়ে গেছে বলে একবারে রান্না করে নিয়েছি। আর এই যে মেয়েকে দেখো দুপুরে খাওয়াতে বসেছিলাম, বেগুন ভাজাটা যেই ওর মুখে দিয়েছি না, ও জোর করে বেগুনটা টেনেছে ভেতর দিকে। তো টানার সাথে সাথে ও সরকে গিয়েছিল, সরকে যেয়ে গলা বুক খুবই জ্বালা করেছে, ও খুব কান্না করেছিল। তো ওকে আর আমি সেই মুহূর্তে তো খাওয়াতে পারিনি, অনেকক্ষণ অনেক চেষ্টায় ভুলিয়ে পানি খাইয়ে ওর জ্বালাটা কমার পর তারপর ওকে আমি ভাত খাওয়াতে পেরেছিলাম। তো ওর আব্বু যে আসছিল কাজ থেকে দুপুরে খেতে, খেয়ে দেয়ে ও চলে যাওয়ার পর তারপরে মেয়ে ঘুমোলো। যতক্ষণ আবার ওর আব্বুজি থাকবে ততক্ষণ কিন্তু ও ঘুমোতে চায় না। তো ওর আব্বুজি যাওয়ার পর ওকে ঘুম দিয়ে আমি আসলাম আমার জন্য রুটি বানাতে। আমি যেহেতু 10টায় ভাত খেয়েছিলাম আর এখানে না একটু ঠান্ডা ওয়েদার, আমার ভাত খেতে আর একদমই ভালো লাগছিল না, তাই শুধু ওকে একাকেই আমি ভাত দিয়েছিলাম, ও খেয়েছিল। তো আমি নিজের জন্য আটাটা অনেক আগে থেকেই মেখে রেখেছিলাম। আমিও আগে থেকেই ভেবে রেখেছিলাম যে আমি দুপুরবেলা রুটি খাবো, ভাত খেতে পারবো না। তো এদিকে আমি রুটি বানিয়েছিলাম কয়েকটা। তো রুটি বানিয়ে আমি এই যে খেতে বসেছিলাম, আলুর তরকারি আর কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু রুটি খাওয়া আমার পক্ষে একদমই অসম্পূর্ণ। তোমরা কে কে রুটির সাথে কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কামড়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। রুটির সাথে কিন্তু আচার খেতেও খুব দারুণ লাগে, আচারটা ছিল না তাই আমি এটা দিয়েই খাচ্ছি। তো আমি জানো তো, যে সারাদিনে আমার ভাত চাই চাই একবার হলে, আমার এরকম না, আমার যদি রুটি মুড়ি যাই দিয়ে রাখবে আমি কিন্তু খেয়ে থাকতে পারি। মানে অনেকেই আছে বলে আমার একবেলা ভাত না খেলে চলে না, কিন্তু আমি ভাত না খেয়ে থাকতে পারবো। তোমরা কে কে রুটি পছন্দ করো না ভাত পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, আমার ভিউয়ার্সরা বা আমার সাবস্ক্রাইবাররা। তো দেখো তোমাদের সাথে এই মিনি ভ্লগে আমি এতটুকুই শেয়ার করলাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।